আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি মুসুরির ডালে বড়া রান্না করব। বড়া রান্না করার জন্য এখানে আমি মুসুরির ডাল নিয়েছি 1 কাপের মতো। মুসুরির ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আপনারা চাইলে এখানে অন্য ডালও নিতে পারেন। আমি এখানে মুসুরির ডালে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা। দিয়ে এখানে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডালের যে বড়া বানানোর জন্য মিশ্রণটি। এখন আমি বড়ার আকারে ছোট ছোট করে এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একই সাইজ করে ভেজে নেব। আমি একেবারে বড়ার মতো একেবারে মশমশা করে ভেজে নেব না, একটু সফট রেখে আমি উঠিয়ে নেব। এখন আমি এখানে আরেক বেশ দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আবারও আদা রসুনের বাটা। দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন আমি নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতো জিরা গুঁড়া। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো টমেটো বাটা। টমেটো আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেব এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা দেওয়াতে এখানে সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ডালের যে বড়াগুলো, ওইগুলো বড়াগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি এখানে ভালো করে 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে বড়াগুলো একটু কষানো হয়ে গেলে মশলার সাথে মিশে গেলে এখন আমি এখানে দিয়ে দেব পানি। এই তো আমি এই পর্যায়ে এখানে পানি দিয়ে দেব। পানিটা আমি গরম পানি দিয়েছি, আগে থেকে গরম করে রেখেছিলাম। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। এই তো আমার বড়া হয়ে এসেছে। এখন আমি কিছুটা কাঁচামরিচ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে আমি নামানোর আগে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়া। দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।